মানুষ দেখবেন দুনিয়ার মধ্যে বর্তমান দুই ধরনের মানুষ কাজ করছে। এক ধরনের মানুষ যারা হক্কানিয়াতের উপরে থাকে, কোরআন সুন্নাহর পক্ষে থাকে, কোরআন মানে, আল্লাহকে মানে, নবীকে মানে, নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে, ভালো কাজ করে, এই রকম মানুষের সংখ্যা একদিকে। আর কিছু সংখ্যক মানুষ খোদাকে মানে না, ইসলামকে মানে না, কোরআনকে মানে না, দ্বীনকে মানে না, ধর্মকে মানে না, কর্মকে মানে না, বর্ণকে মানে না, তার কোনো নিজস্ব মন গড়া যুক্তিতে সে চলতে থাকে, নিজস্ব মতে, নিজস্ব পথে, নিজস্ব বাতানো রাস্তায় চলতে থাকে, নিজস্ব মন গড়া যুক্তিতে চলতে থাকে। এই লোকটা প্রকৃত পক্ষে নিজেকে নিজে বাদশা মনে করে, নিজের চোখে বাদশা হইতে পারে, কিন্তু মানুষের চোখে, দশের কাছে, জনসম্মুখের কাছে আসলে ওই ব্যক্তিটা পরিপূর্ণ নয়। ওই ব্যক্তিটা পরিপূর্ণ কশ্চিনকালেও হতে পারে না। ওই ব্যক্তি মনে করে যে হয়তো আমি নিজেই যেভাবে চলাফেরা করতেছি আমি সফল কাম। খোদার কসম করে বলি, যেই ব্যক্তির মধ্যে ইসলামের আলো থাকবে না, খোদার কসম করে বলি, যেই ব্যক্তিগত জীবনে ইসলামের আলো থাকবে না, যেই ব্যক্তিগত জীবনে কোরআনের আলো থাকবে না, যেই পারিবারিক জীবনে কোরআনের আলো থাকবে না, যেই পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনের আলো থাকবে না, যেই ব্যক্তি কোরআনকে মানবে না, যেই ব্যক্তি কোরআন থেকে দূরে সরে যাবে, যেই ব্যক্তি ইসলাম থেকে দূরে সরে যাবে, যেই ব্যক্তি রব্বে কাবার মালিকের কাছ থেকে দূরে সরে যাবে, যেই ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত থেকে দূরে সরে যাবে, যেই ব্যক্তি কোরআন থেকে দূরে সরে যাবে, যেই ব্যক্তি মদিনাওয়ালার সুন্নাত থেকে দূরে সরে যাবে, যেই ব্যক্তি রব্বে কাবার মালিকের হুকুম আহকাম থেকে দূরে সরে যাবে, খোদার কসম করে বলি, এয়ার কন্ডিশনের মধ্যে থাকতে পারে, বিলাসবহুল গাড়ির মধ্যে চড়তে পারে, বহুতল ভবনের মধ্যে থাকতে পারে, বিলাসী আর লাক্সারি জীবন যাপন করতে পারে, খোদার কসম করে বলি, ঈমান নাই, মুসলমান নাই, কোরআন মানে না, হাদিস মানে না, ইসলাম মানে না, ইসলাম মানতে চায় না, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সফল হতে পারে, আল্লাহর কাছে ওই ব্যক্তির জাররা পরিমাণ দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ হয় নাই, জোরে বলেন ঠিক কিনা? ফ্যানটা লাগাও, ফ্যানটা কোথায়? ওই ব্যক্তির দাম আছে, ওই ব্যক্তির দাম নাই। দেখেন, আল্লাহ পাক দুনিয়ার শুরু থেকে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ নবী আর আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে জমিনের মধ্যে পাঠিয়েছেন, দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এই নবীরা দুনিয়ার মধ্যে আসছে এবং মানুষকে রবের পরিচয় শিখাইছে, মানুষকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়েছে, মানুষকে আল্লাহকে চিনাইছে, মানুষকে কোরআন শিখিয়েছে, মানুষকে কোরআন বুঝেছে। কিন্তু বলেন, যাদের পিছনে মেহনত করছে, একজন নবী নয়, অসংখ্য নবীকে আল্লাহ পাঠাইলেন। আল্লাহ বলেন, আমি আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আমি আল্লাহ শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলাম, আমি আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলাম, কওমে আদকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম, কওমে সামুদকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম, কওমে লূতকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ পাঠাইলাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ পাঠাইলাম, নূহ নবীকে আমি আল্লাহ পাঠাইলাম, ঈসা নবীকে আমি আল্লাহ পাঠাইলাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ পাঠাইলাম, সর্বশেষ আমি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলাম। পাঠানোর পর যতদিন নবী থাকে ততদিন নবীর কাজ বাস্তবায়ন থাকে। নবী যায়, নবীর দরজা বন্ধ, নবী যায়, নবীর দরজা বন্ধ হয়ে যায়, মানুষ আবার পথভ্রষ্ট হয়ে যায়, মানুষ আবার জাহান্নামের দিকে যায়। এবার আল্লাহ বলেন, আমি অসংখ্য নবীকে পাঠিয়েছিলাম, দুনিয়ার মধ্যে যাওয়ার পর আমার নবীরা যতদিন থাকতো মেহনত করত, যারা কোরআনকে মানত এদেরকে আমি আল্লাহ চমকায় দিতাম, যারা নবী রাসূলকে মানত এদেরকে আমি আল্লাহ চমকিয়ে দিয়েছি। কিয়ামত পর্যন্ত যারা কোরআনকে মানবে, নবীর সুন্নতকে মানবে, ইসলামকে মানবে, ইসলামের মতাদর্শকে মানবে, ইসলামের কোরআনকে মানবে, আমার দেয়া সংবিধান ব্যবস্থা যারা মানবে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই বান্দাগুলার জিম্মাদার, ওই বান্দাগুলার অভিভাবক, ওই বান্দাগুলার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা, কার কথা বলেন?
যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ বলেন, আমি আমার বান্দা বান্দীদেরকে এই জমিনের মধ্যে প্রেরণ করলাম। আমার বান্দা বান্দীরা জমিনের মধ্যে যাওয়ার পর বান্দা বান্দীরা অন্যায় কাজ করবে, জুলুম করবে, নির্যাতন করবে, কিন্তু যারা পরহেজগার হবে, যারা মুমিন হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা কোরআন পড়নেওয়ালা হবে, যারা কোরআন মাননেওয়ালা হবে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদেরকে আমি আল্লাহ একটা আশার বাণী শুনিয়ে দিলাম। ও আমার বান্দারা, দুনিয়ার মধ্যে তোমাদের কোনো হতাশার কারণ নাই, তোমাদের কোনো টেনশনের কারণ নাই, তোমাদের কোনো ভয়ের কারণ নাই, কারণ আমি আল্লাহ একজন তোমাদের অভিভাবক রয়েছি। সুবহানাল্লাহ। অভিভাবক একজন আছেন, উনি কে? জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহকে রেখে তুমি কার দিকে দৌড়াও, আমি আল্লাহকে রেখে তুমি কার দিকে যাও? তুমি কি চিন্তা করো না, এই যে পূর্ব দিক থেকে পশ্চিম দিগন্তে সূর্য উদিত হয়, অস্তমিত হয়, এটা আমি আল্লাহর কুদরতের মাধ্যমেই এটা হয়। আমি আল্লাহ যদি কারো অক্সিজেনটা কিছু মুহূর্তের জন্য বন্ধ করে দেয়, দুনিয়ার কোন ব্যক্তি আর কোন শক্তি আছে এই জিনিসটা তোমাকে দান করবে? কেউ পারবে না। আমি আল্লাহ প্রত্যেকটা অঙ্গ কোটি কোটি টাকার সম্পদ আমি আল্লাহ তোমাকে বানিয়ে দিয়েছি, কিন্তু বান্দা তুমি শুধু আমার উপর হতাশ হও, হতাশাগ্রস্ত হও, আমি আল্লাহ থেকে দূরে সরে যাও, আমি আল্লাহর কাছে আসতে চাও না। বান্দা এটা মনে রাখবা, এমন একটা দিন আসবে তোমাকে কোনো ব্যক্তি, কোনো দল, তোমার কোনো মত, তোমার কোনো আদর্শ তোমাকে বাঁচাইতে পারবে না। ওই দিন একমাত্র আমি রব্বে কাবার মালিক তোমার অন্ধকার কবরের মধ্যে যেমন থাকবো, আমি আল্লাহ তোমার ফুলসিরাত, মিজান, হাসর নাসর সবখানে আমি আল্লাহকে পাবা। কিন্তু যদি তোমার ইমানের মধ্যে ভেজাল যায়, যদি তোমার ইমান আল্লাহওয়ালা না হয়, নবীর সুন্নত তরিকাওয়ালা ইমান যদি তোমার না থাকে, তাহলে এই ইমান নিয়ে যদি তুমি কবরে আসো, এই ইমানের কোনো দাম আমি আল্লাহর কাছে হবে না। হবে? আল্লাহ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ফলের মৌসুম না। যেমন ধরেন এখন আম ওই রকম ভাবে আসে নাই, আসছে কিছু কিছু আম আসছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি কি করলেন? বেমৌসুমি একটা ফল, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেমৌসুমি ফল উনি ভক্ষণ করতেছিলেন, খাচ্ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে বেমৌসুমি একটা ফল, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফলটা উনি খাচ্ছেন। ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, ক্বালা ইয়া মারইয়াম, বলতেছে যে মারিয়াম, এই যে আমি দেখতেছি, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আমি দেখতেছি তুমি বেমৌসুমি একটা ফল তুমি এই মৌসুমে খাচ্ছ, ব্যাপার কি আমি বুঝতে পারলাম না। এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই ফলটা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা হুয়া মিন ইনদিল্লাহ, আমি যে এই ফলটা পাইলাম এই ফলটা বেমৌসুমি ফল হতে পারে, কিন্তু বেমৌসুমি ফল হওয়ার কারণে এই ফলটা আমাকে আমার রব্বে কাবার মালিক আল্লাহ আমাকে বেমৌসুমি ফল এই সময় আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন যে একটা ফলের মৌসুম না, এই বেমৌসুমি ফল আল্লাহ মারিয়ামকে খাওয়াচ্ছেন, তাহলে আমার তো বয়স অনেক হয়ে গেছে, আমার হাড্ডিগুলো শুকায় গেছে, আমি একদম নুয়ে গেছি, আমার বিবির সমস্ত হাড্ডি বেঁকে গেছে, আমার বিবিও অসুস্থ হয়ে গেছে। দেখি তো আমি আল্লাহ যদি বেমৌসুমি ফল তাকে খাওয়াইতে পারে, তাহলে আমি জাকারিয়া যদি দোয়া করি এই বৃদ্ধ বয়সেও আল্লাহ আমাকে সন্তান দান করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পর আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে আল্লাহ কবুল করলেন এবং আল্লাহ বললেন যে জাকারিয়া, আমি আল্লাহ তোমাকে একজন সন্তান দান করব। এবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আল্লাহ,
আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? আল্লাহ আপনি কি আমার সঙ্গে একটু মজা করছেন যে আপনি যেই বয়সে আমার হাড্ডিগুলো শুকায় গেছে, আমার স্ত্রী বন্ধা হয়ে গেছে, এই বয়সে আপনি আল্লাহ আমাকে সন্তান দিবেন? আল্লাহ বলেন, আমি আল্লাহ রব্বে কাবার মালিক, ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ, সবকিছুর মালিক আমি আল্লাহ, সংবিধানদাতা আমি আল্লাহ। আমি আল্লাহ তোমার বিবির গর্ভের মধ্যে আমি আল্লাহ একজন নেককার সন্তান আমি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না বলেন? আল্লাহ সব পারে। এজন্যই তো আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ এত দয়ালু, এক ব্যক্তি নামাজ পড়ে আরেক ব্যক্তি নামাজ পড়ে না, এক ব্যক্তি রোজা রাখে আরেক ব্যক্তি রোজা রাখে না, এক ব্যক্তি সৎ পথে উপার্জন করে আরেক ব্যক্তি সৎ পথে উপার্জন করে না, যেই ব্যক্তি ফজরের সালাত আদায় করে আর যেই ব্যক্তি ফজরের সালাত আদায় করে না, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে গিয়ে আমি আল্লাহকে 5 বার সিজদা দেয় আর যেই ব্যক্তি 5 বার সিজদা দেয় না, আমি আল্লাহ দুই ব্যক্তির জন্য সকালবেলা নামাজিও যেমন নাস্তা খায়, বেনামাজিও নাস্তা খায়, সকালবেলা আমার প্রিয় বান্দা যেমন হাঁটা চলা করে, আমার যেই বান্দা আমাকে মানে না ওই বান্দাও হাঁটা চলা করে, আমি আল্লাহ এতটা দয়াশীল, এতটা দয়াশীল, আমি আমার বান্দাদেরকে ছাড় দিয়ে থাকি। বান্দা যখন গুনাহ করে জমিন বলে আল্লাহ অনুমতি দাও তাকে আমি গ্রাস করব, আল্লাহ বলেন আমার বান্দা আমার দিকে ফিরে আসবে। বান্দা যখন কোনো জায়গার মধ্যে দাঁড়িয়ে অন্যায় করতে থাকে, পাহাড় পর্বতগুলো বলে আল্লাহ আপনার দেয়া নিয়ামত পাওয়ার পর, আপনার দেয়া নিয়ামত খাওয়ার পরে, সবকিছু ভোগ করার পর আপনার বান্দা নাফরমানির মধ্যে লিপ্ত হয়, আল্লাহ আপনি অনুমতি দেন আমরা এই পাহাড়ের 2 চিপার মধ্যে তাকে পিষে শেষ করে ফেলবো। আল্লাহ বলেন আমার বান্দাকে আমি আল্লাহ বানিয়েছি, আমার বান্দাকে বডি স্ট্রাকচার থেকে সবকিছু আমি আল্লাহ দিয়েছি, অতএব আমার বান্দা আমার দিকে ফিরে আসবে। যতক্ষণ পর্যন্ত আমার বান্দা মাপ চাইবে না, যতক্ষণ পর্যন্ত আমার বান্দার ভিতরে অনুশোচনা আসবে না, আমি আল্লাহ অপেক্ষা করতে থাকবো। 100 বছর 80 বছর আমার বান্দা নাফরমানি করেছে, আমি আল্লাহকে মানে নাই, আল্লাহ থেকে দূরে সরে গিয়েছে, আমার বান্দা আমার সঙ্গে তাআল্লুক করে নাই। 100 বছর পর আমার বান্দা যদি ভুল বুঝতে পারে, 80 বছর পর যদি আমার বান্দার ভিতরে অনুশোচনা হয় যে আমি আমার বান্দা বুঝতে পেরেছে আমি আল্লাহকে বাদ দিয়ে কার দিকে দৌড়েছি, আমি আমার বান্দার 100 বছরের গুনাহ আমি আমার বান্দাকে মাফ করে আমি রহমতের চাদরের মধ্যে উঠে নেব। সুবহানাল্লাহ বলেন। এটা দয়া কার? জোরে বলেন আল্লাহর নাম, জোরে জোরে বলেন কার? আরো জোরে আওয়াজ দিতে হবে, দয়া কার? আল্লাহর। হ্যাঁ, এই জবান আল্লাহ দিয়েছেন, এজন্য এই জবান দিয়ে আওয়াজ কার দিব বলেন? আল্লাহর দেয়া দিব। দেখেন আজকে মুসলমানদের অধপতনের জন্য মুসলমানরা নিজেরাই দায়ী, মুসলমানদের অধপতনের জন্য মুসলমানরা নিজেরাই দায়ী। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই এলাকার মধ্যে মানুষ কি এই কয়জন না আরো ছিল? জোরে বলেন, কথা বলেন ভাই, আছে না? ঠিক এই মাহফিলের পরিবর্তে এখানে যদি আপনার একটা গানের কনসার্ট করতেন, দেখতেন জায়গা দেয়া যাইতো না? যাইতো? জোরে বলেন যাইতো? যাইতো না। কিন্তু কোরআনের মাহফিল হওয়ার কারণে কিছু লোক আসে, কিছু লোক চলে যায়। এদের দৃষ্টান্ত হইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে জান্নাতের কিছু বাগান আছে। ও আমার সাহাবীরা, এই জান্নাতের বাগানকে তোমরা দেখতে চাও? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান, এটা কোন জায়গা? আল্লাহর রাসূল বললেন যেই জায়গার মধ্যে কোরআন সুন্নাহর আলো হয়, যেই জায়গার মধ্যে ইসলামের কথা হয়, যেই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত কথা হয়, যেই জায়গার মধ্যে রব্বে কাবার মালিকের রবুবিয়তের কথা হয়, যেই জায়গার মধ্যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতকে চর্চা হয়, এই জায়গাগুলো দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মধ্যে যেই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর নামের জিকির হয়, যেই জায়গার মধ্যে মানুষগুলা একমাত্র রব্বে কাবার মালিককে সন্তুষ্ট করার জন্য নিজের জানকে মালকে বিলীন করে দিয়ে কোরআন যেই ব্যক্তিগুলা শুনলো,
যেই ব্যক্তিগুলা নবীর সুন্নতকে জিন্দা করার জন্য একত্রিত হয়, যেই বান্দাগুলা কোরআন দিয়া জীবনকে ভালোবাসতে চায়, যেই বান্দাগুলা জীবনকে সংবিধান কোরআন বানাইতে চায়, যেই বান্দাগুলা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে কোরআনকে প্রতিষ্ঠিত করতে চায়, ওই বান্দাগুলা যখন আমি রব্বে কাবার মালিককে না দেখে বিশ্বাস করে, আমি না দেখে রব্বে কাবার মালিকের প্রতি ঈমান আনায়ন করে, ওই বান্দাগুলো আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, আল্লাহর কিতাবের প্রতি ঈমান নিয়ে আসে, ওই বান্দাগুলো যখন নবীর প্রতি ঈমান নিয়ে আনায়ন করে, ওই বান্দাগুলো যখন ফেরেশতাদের প্রতি ঈমান আনায়ন করে, ওই বান্দাগুলো যখন জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, ওই বান্দাগুলোকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সাময়িক কষ্টের মধ্যে ফেলতে পারি, কিন্তু এই বান্দাগুলার জন্য মৃত্যুর পর আমি আল্লাহ এমন একটা জান্নাত ওই বান্দাদেরকে দিয়ে দিব, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বান্দা জানোনি আমি আল্লাহ মৃত্যুর পরে তোমাকে কেমন জান্নাত দিব। বান্দা দুনিয়ার সামান্য কষ্টের মধ্যে পড়িয়া তুমি নামাজ ছাড়িয়া দিও না, বান্দা দুনিয়ার সামান্য অভাবের মধ্যে পড়িয়া লোনের টাকা, সুদের টাকা তুলতে যাইও না, বান্দা দুনিয়াতে সামান্য কষ্টের মধ্যে পড়িয়া মানুষের সঙ্গে জবানটাকে খারাপ বানায়ও না, বান্দা দুনিয়ার মধ্যে সামান্যতম টেনশনের মধ্যে, দুশ্চিন্তার মধ্যে পড়িয়া আল্লাহকে বাদ দিয়া, মসজিদকে বাদ দিয়া অন্য কারো দরবারে যায় সেজদা করিও না। বান্দা তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ এই ধৈর্য তোমাকে ধরার জন্য আল্লাহ কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। আল্লাহ বলেন বান্দা তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, তোমরা নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। বান্দা জানোনি আমি আল্লাহ তোমাদেরকে টাকা দিলাম, সম্পদ দিলাম, অর্থ দিলাম, পয়সা দিলাম, ধনী বানাইলাম, গরিব বানাইলাম, এটাও নিয়ামত। কি রকম নিয়ামত জানো রে? আল্লাহ বলেন বান্দা আমি কারুনকে, শক্তিধর ধনী সম্পদশীল কারুনকে আমি আল্লাহ বানাইলাম, কারুনকে আমি আল্লাহ এত সম্পদ দিলাম, এত টাকা দিলাম, পয়সা দিলাম, সম্পদ দিলাম। এই কারুন করলো কি? আমি আল্লাহকে স্বীকার করতে চায় না, আমি আল্লাহকে বিশ্বাস করতে চায় না, আমি আল্লাহর প্রতি ঈমান আনায়ন করতে চায় না। এবার আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বলে, কারুন তুমি তোমার দেয়া মাল, যেই ধন সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছে, এই ধন সম্পদ থেকে তুমি খরচ করো। এবার কারুন কোনো খরচ করতে চায় না, কারুন টাকা পয়সা দেয় না, আল্লাহকে মানে না। এবার কারুনের বন্ধুরা কি বলে জানেননি? কারুনের বন্ধুরা বলে, আল্লাহ আপনি আমাদেরকে মুমিন বানাইলেন, মুসলমান বানাইলেন, কিন্তু ধন সম্পদ আপনি আমাদেরকে দান করলেন না। এই যে কারুন আপনাকে মানে না, নবীর কথা পর্যন্ত কারুন শুনে না, কিন্তু আল্লাহ আপনি কারুনকে এত ধন সম্পদ দিলেন। এজন্য আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাদেরকে ধন দেওয়ার পর, এই ধন সম্পদ নিয়ে নেওয়ার পর পরীক্ষা করব। আমি আল্লাহ তোমাদেরকে ধনী বানিয়ে পরীক্ষা করব, গরিব বানিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। সন্তান দেওয়ার পর, এই সন্তান আবার নিয়ে নেওয়ার পর আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ তোমাকে বিপদে ফেলে আমি আল্লাহ পরীক্ষা করব। তোমার সন্তানকে দেওয়ার পর আবার সন্তানকে নিয়ে নিয়ে পরীক্ষা করব।
ধন সম্পদ দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব, দারিদ্র বানাইয়া গরিব বানাইয়া আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। ধন সম্পদ দেওয়ার পর, এই ধন সম্পদ নিয়ে নেওয়ার পর আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। আবার ধন সম্পদ না দেওয়ার পর কিছুদিন পরে আবার আমি আল্লাহ তোমাকে ধন সম্পদ দিয়া পরীক্ষা করব। এই কথা কার? জোরে বলেন কার? আল্লাহর নামটা জোরে নেন না, কার? হচ্ছে না, জোরে নেন কার? এই দেশটা কার বলেন? হ্যাঁ, অনেকে অনেক কথা বলেছিল, অনেক স্লোগান দিয়েছিল, কোন স্লোগানেই কাজে আসে না। কারণ লিমানিল মুলকুল ইয়াউম, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, এই দুনিয়ার রাজা আর বাদশারা কোথায়? দুনিয়ার মন্ত্রী ম্যাজিস্ট্রেট কোটিপতিরা কোথায়? তাদেরকে ডাক দাও, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ হুঙ্কার দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, কার রাজত্ব? কথা বলো। সব চুপ হয়ে যাবে। বড় বড় নেতা, বড় বড় মন্ত্রী, বড় বড় এমপি, বড় বড় রাষ্ট্রপ্রধান, সবার মাথা নিচের দিকে পড়ে যাবে। এই বাক্যটা ঘুরতে থাকবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? সবার কাছে যাবে, এমপির কাছে যাবে, মন্ত্রীর কাছে যাবে, সবার কাছে ঘুরতে থাকবে আর আসতে থাকবে, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, সবার মাথা নিচের দিকে। এবার আল্লাহ নিজেই বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, কোথায় রাজা, কোথায় বাদশা, কোথায় মন্ত্রী ম্যাজিস্ট্রেট? আজকের দিনের রাজত্ব একমাত্র আমি আল্লাহ। তাহলে রাজত্ব কার বলেন? এখানে আপনি আমি আসি নাই, আনাইছে কে? আপনি একটু ঝিমাই গেছেন। হ্যাঁ, আপনাদেরকে বুঝছি, একটু তাকবীর দেয়াইতে হবে। আপনাকে আমাকে এখানে কে নিয়ে আসিয়েছে বলেন? জোরে বলেন, কে নিয়ে আসিয়েছে? হ্যাঁ, আল্লাহর নাম সব সময় জোরে নেবেন। এই যে আপনার আর আমার হায়াতের মালিক একমাত্র কে? একটু আল্লাহর নামে জিকির করা যাবে না ইনশাআল্লাহ? একটু জিকির করবেন। कैसे शिकस्ता दिल को मजनू बना के मारा, इश्के सनम में मुझको, इश्के सनम में तुझको, दर दर फेरा के मारा। अल्लाह 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 अल्लाह, जोरे अल्लाह 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 আল্লাহ 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 আল্লাহ। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার মালিক দয়া করো, ফুরাও মনের বাসনা। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বহলে আসিয়া রে, মুসার কালিমা ছাড়িয়া দে। ফেরাউন বহলে আসিয়া রে, মুসার কালিমা ছাড়িয়া দে। আসিয়া বলে জীবন দেব, আসিয়া বলে শহীদ হব, আসিয়া বলে মোহরে যাব, মধুর কালমা ছাড়ব না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে ঘটনা বলছিলাম, কারুন এর বন্ধুরা আফসোস করে, হায় হায় রে, আল্লাহ এর এত ধন সম্পদ দিছে আর আমারও গরিব বানাইছে। দুঃখ। দেখবেন আমাদের মধ্যে কিছু মানুষ আছে, যখন একটু বিপদ মুসিবত আছে কি বলে, এত নামাজ পড়ি
এত হুজুরদের সম্মান করি, এত ভালো কাজ করি, আমার উপরেই বিপদ, আমার উপরেই সব আযাব গজব, বলে না? না, এটা আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন। এটা আল্লাহ কি করেন? পরীক্ষা করেন। এবার কারুনের বন্ধুরা যখন আফসোস করতে লাগলো, কারুনের রব্বে কাবার মালিকের সঙ্গে দুশ্মনী বেড়েই চলতে লাগলো, এত পর্যায়ে বাড়ছে, বাড়তে 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 এবার কারুনের প্রতি আল্লাহ নারাজ হয়ে আল্লাহ কারুনের প্রতি গজব পাঠিয়েছেন। আল্লাহ কারুনকে মাটির সঙ্গে দাবায়া দিচ্ছেন, কারুন মাটির নিচে যাচ্ছে, তার ধন সম্পদ সব সহ। কারুনের ধন সম্পদ এত বেশি, এত বেশি, কারুনের সিন্দুকের চাবি উঠানোর জন্য কোন রেওয়ায়েতে আসছে 70টা, কোন রেওয়ায়েতে আসছে 100টা। খালি উটের প্রয়োজন হইতো, তার সিন্দুকের চাবিগুলো বহন করবে। চিন্তা করেন কি পরিমাণের সম্পদ। এই কারুন যখন নিচের মধ্যে ধাবিত হইল, ধাবিত হওয়ার সঙ্গে সঙ্গে কারুনের বন্ধুরা বলে, হায় হায়, আল্লাহ আমাদেরকে সম্পদ না দিয়া ভালোই করছে। তখন তারা কি বলল? আল্লাহ আমাদেরকে সম্পদ না দিয়ে ভালোই করছে। কারণ কারুনকে আল্লাহ সম্পদ দিয়েছে ঠিকই, কারুনকে আল্লাহ সম্পদ দেওয়ার পর আল্লাহ তাকে জমিনের মধ্যে দাবিয়ে দিয়েছে। কারণ খোদাকে মানে নাই, কারণ খোদার পয়গম্বরকে মানে নাই, কারণ খোদার আদর্শকে মানে নাই, নবীর আদর্শকে কারণ মানে নাই। এই জন্য কারণ মাটির সঙ্গে ধাবিত হয়ে গিয়েছে, ধসে গিয়েছে। ঠিক আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত যারা হক হক্কানিয়াতের উপরে থাকবে, কিয়ামত পর্যন্ত যারা কোরআনের সঙ্গে থাকবে, কিয়ামত পর্যন্ত যারা ইসলামের সঙ্গে থাকবে, কিয়ামত পর্যন্ত যত ঝড় বাধা বিপত্তি আসবে, কোরআনকে ছাড়বে না, নবীকে ছাড়বে না। আমি আল্লাহর ইজ্জতকে কখনো বুলন্ডিত সবসময় বুলন্ডিত করতে যাবে, নবীর ইজ্জতকে বুলন্ডিত করবে। খোদার কসম, রব্বে কাবার মালিক বলেন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ফেরাউনকে মাটির সঙ্গে দাবিয়ে দিয়েছি, আমি আল্লাহ নমরুদকে শেষ করেছি, আমি আল্লাহ হামানকে শেষ করেছি, কওমে আদ, কওমে সামুদ, কওমে লূতকে আমি আল্লাহ ধ্বংস করেছি। কিয়ামত পর্যন্ত যারাই আমার দুশমনি করবে, কিয়ামত পর্যন্ত যারাই রবকে রববিয়াতের পরিচয় মানবে না, কিয়ামত পর্যন্ত যারাই খোদার দেয়া সংবিধান মানবে না, কিয়ামত পর্যন্ত যারাই খোদার সঙ্গে নাফরমানি দুশমনি করবে, আল্লাহ বলেন ফেরাউন থেকে শিক্ষা গ্রহণ করো, কারুন থেকে শিক্ষা গ্রহণ করো, হামান থেকে শিক্ষা গ্রহণ করো। আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে বেইজ্জতি করব, আখিরাত পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে বেইজ্জতি করব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহকে মানছে আর যারা আল্লাহকে মানে নাই, যারা কোরআনকে মানছে আর যারা কোরআনকে মানে নাই, এদের দুইজনের নাম, এই ব্যক্তিগুলোর নাম, যারা কোরআনকে মানছে এক লিস্টে করবেন, যারা কোরআনকে মানে নাই তাদের নাম আরেক লিস্টে করবেন। সামনে আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, রংপুর 3 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ পদপ্রার্থী আলহাজ আমিরুজ্জামান পিয়াল ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। মাহফিলের পক্ষ থেকে তাকে আন্তরিক মোবারকবাদ। এই জন্য আপনারা দেখবেন, যারা কোরআনকে মানছে, যারা নবীকে মানছে, ইসলামকে মানছে, এদের লিস্টটা এক কাতারে নেবেন, আর যারা মানে নাই তাদের লিস্ট আরেক কাতারের মধ্যে নেবেন। হাবশা থেকে আসছে বেলাল, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন কোরআনকে মানছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসাকে পয়দা করছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন প্রকৃত আশিকে রাসূল হিসেবে তাদের পরিচয় এই জমিনের মধ্যে তারা দিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের মধ্যে যখন গেলেন, মিরাজের মধ্যে যাওয়ার পর আল্লাহর রাসূল দেখেন কার জানি জুতার আওয়াজ ঠাস 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 করে শোনা যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল চিন্তা করলেন যে এই জুতার আওয়াজটা কার। আল্লাহকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ, এই যে আমি কিছু জুতার আওয়াজ আমার কানের মধ্যে আসতেছে, এই জুতার আওয়াজটা কার? এবার আল্লাহ বললেন, প্রিয় হাবিব, এই জুতার আওয়াজ আমার বেলালের জুতার আওয়াজ। বলেন সুবহানাল্লাহ। আমার বেলাল বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর সঙ্গে সাক্ষাতের পর বললেন যে মেরাজ থেকে আসার পরে বেলাল,
তুমি কি এমন আমল করো যার কারণে তোমার পায়ের আওয়াজ আল্লাহ পাক আরশে আজিম পর্যন্ত পৌঁছে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। অথচ বেলাল একজন হাবশী গোলাম ছিলেন। বেলাল বলেন যে আমি আল্লাহকে গ্রহণ করার কারণে, আল্লাহকে মানার কারণে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতকে মানার কারণে আমাকে এত পরিমাণের কষ্ট দিয়েছে। আমাকে প্রতিদিন রাতের বেলা আরবের বড় বড় লিডাররা তারা আমাকে চাবুক দিয়ে আঘাত করত। বেলালকে আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটাই মাত্র তাদের দোষ, ইসলামকে মানার কারণে, কোরআনকে মানার কারণে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতকে মানার কারণে এত পরিমাণের কষ্ট আর তাকলিফ দিয়েছে। তারা বলেন রাতের বেলা আমাদেরকে চাবুক দিয়ে আঘাত করত, রাতের বেলা চাবুক দিয়ে আমাদেরকে আঘাত করত, বেত দিয়ে আঘাত করত। একজন ক্লান্ত হয়ে যাইতো, আরেকজন পিটাইতো, আরেকজন ক্লান্ত হয়ে যাইতো, আরেকজন পিটাইতো। আর দিনের বেলায় তারা কি করত? আমাদেরকে উত্তপ্ত বালির মধ্যে শুয়ে রাখতো। খাব্বাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো জ্বলন্ত কয়লার মধ্যে রেখে টানা হেঁচড়া করত। আমার চামড়া, আমার চর্বি, আমার গোস্তগুলো গলে গলে এগুলো যখন এই কয়লার মধ্যে পড়তো, কয়লার আগুন নিভে যাইতো। আল্লাহ রসুল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের চাদরটা সরিয়ে হাত দিয়ে দেখলেন, অঝরে কান্দেন, বললেন, খাব্বাব, আজকে তোমাদের এই রক্তমাখা দিন, তোমাদের এই দিন, তুমি খাব্বাব থাকবে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবো না, সাহাবায়ে কেরাম থাকবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত তোমাদের এই কষ্ট, কিয়ামত পর্যন্ত তোমাদের এই রক্ত দেয়া, জীবন দেয়া, শাহাদত হওয়া, শহীদ হওয়া দিন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আসবে এরা সবাই তোমার সুফল ভোগ করবে, বলেন সুবহানাল্লাহ। আপনি আর আমি আজকে এই আমার বাপে মুসলমান, দাদাই মুসলমান, আচ্ছা কি সুন্নত মানো? খাবার পরে একটু জিলাপি খাওয়া সুন্নত, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটা ঠিকই মানো, এই সুন্নত। দাওয়াতের বাড়িতে যাওয়ার পরে বলে আর কিছু করেন নাই, আর কি করব, অনেক কিছুই তো খাওয়াইলাম, খাওয়ার পরে তো একটু মিষ্টি খাওয়া সুন্নত। সুবহানাল্লাহ, দেখছেন নি কি কয়? খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত। দাড়ি রাখা সুন্নত এটা বুঝে না, নিসপে সাক পোশাক পরা সুন্নত এটা বুঝে না। অথচ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটা দেখেন। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল তো অনেক দিন যাবত আজান দেয়, যেহেতু হাবশা থেকে আসছে বেলাল, বেলালের কণ্ঠটাও অত বেশি ভালো না, বেলালের আজান আমাদের বেশি ভালো লাগে না, আমরা চাই একজন নতুন মুয়াজ্জিন নিয়োগ করা হোক। আল্লাহ রসুল কোনো কথাবার্তা বলেন নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বেলালকে বললেন যে, বেলাল, আগামীকাল ফজরে তোমার আজান দেওয়ার কোনো প্রয়োজন নাই, তোমার পরিবর্তে আরেকজন ব্যক্তি আজান দিবে। এই কথা যখন বেলাল শুনছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর চোখের পানি ছেড়ে কান্না করা শুরু করে দিয়েছে, সারা রাত কান্না করছে। কান্না করার পর সুবহে সাদেকের সময় একজন কণ্ঠ সুন্দরওয়ালা ব্যক্তি, যার কণ্ঠ অনেক মধুর, অনেক সুন্দর, যেই কণ্ঠ দিয়ে সুন্দর সুমধুর আওয়াজ বাইর হয়, যেই কণ্ঠ দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনিটা অনেক সুরলিত কণ্ঠের মধ্যে বের হয়, এই রকম কণ্ঠের একজন মুয়াজ্জিনকে দিয়া ফজরের আজান দেয়া হইল। আল্লাহর রাসূলের জামানায় সুবহে সাদেক হালকা হালকা হওয়ার পর ফজরের নামাজকে তারা আদায় শুরু করত, কিন্তু এবার কেন জানি বেল আজান হওয়ার পর আর সুবহে সাদেক হয় না, আজান হওয়ার পর আর কেন জানি বেলা দেখা যায় না। এবার সাহাবায়ে কেরাম সবাই নামাজের জন্য অপেক্ষা করতে থাকলো, এবার কেমন জানি সুবহে সাদেক আর হয় না, এবার সকাল হওয়া শুরু হয় না, লাল আভাও আর দেখা যায় না। সাহাবায়ে কেরাম পেরেশানির মধ্যে পড়ে গেলেন, পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পেরেশান হয়ে গেলেন। এবার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাইলেন, জিবরাইল তুমি পয়গম্বরের কাছে যাও, গিয়ে পয়গম্বরকে তুমি জিজ্ঞাসা করো আজকে কেন ফজর বেলার আজান পয়গম্বরের ওই জায়গায় হয় নাই। এবার জিবরাইল আমিন পয়গম্বরকে জিজ্ঞাসা করে, ওগো পয়গম্বর, আজকে কেন জানি সুবহে সাদিকের আগে আগে
ফজরের আজানটা, বেলালের আজান কেন আমরা শুনতে পারলাম না? এবার পয়গম্বর জবাব দেয়, বেলালের কণ্ঠ ভালো না, বেলাল দেখতে কালো, বেলালের চেহারা অত সুন্দর নয়, বেলালের বডি স্ট্রাকচার এত সুন্দর নয়। এই জন্য সাহাবারা নতুন একজন মুয়াজ্জিনকে নিয়োগ করে দিয়েছে। এবার জিবরাইল আমিন বলেন, পয়গম্বর বেলালের আজান শোনার পর শুধুমাত্র দুনিয়াবাসী জাগে, বিষয়টা এইরকম নয়। পয়গম্বর বেলালের আজান দেওয়ার পর আল্লাহ পাক আরশে আজিমের এই আজানের সুরকে আল্লাহ পৌঁছিয়ে দেন। বেলালের কণ্ঠে সূর্য উদিত হয়, বেলালের কণ্ঠে সূর্য অস্তমিত হয়। ওগো পয়গম্বর, আপনি জানেন না বেলাল আল্লাহর কাছে এত বেশি দামি, এত বেশি দামি। বেলাল যদি আজান না দেয় সুবহে সাদেক হওয়া সম্ভব নয়। বেলালের আজান হবে, এরপরেই সুবহে সাদেক আল্লাহ দান করবে। এবার বেলালকে পয়গম্বর ডাক দিয়ে বলে, বেলাল, ও আমার বেলাল, তোমাকে আল্লাহ যেমন ভালোবাসে আমি নবীও তোমাকে বেলাল এই জন্য ভালোবাসে। জানেননি বেলালের কণ্ঠের কেন এত দাম? বেলালের ইমানের কেন এত দাম? আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ইমান আনবা ওই সমস্ত লোকদের মতো ইমান। ওই সমস্ত লোকদের বলতে আল্লাহ কাদেরকে বুঝাইলেন? আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ইমান আনো ওই সমস্ত লোকদের মতো ইমান। ওই সমস্ত লোকদের বলতে বুঝাইলেন আল্লাহ সাহাবাওয়ালা ইমান নিয়ে আসবা। আল্লাহর পয়গম্বরের সাহাবীদের ইমান এমন পরিমাণের ইমান, এই ইমানের কারণে সাহাবায়ে কেরাম নদীর উপর দিয়ে ঘোড়া চালিয়ে গিয়েছে, কোনো সমস্যা হয় নাই। এই ইমানের কারণে সাহাবায়ে কেরাম বনের মধ্যে আশ্রয় নিয়েছে, হিংস্র কোনো প্রাণী তাদেরকে আঘাত করে নাই। এই ইমানের কারণে সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি ভরসা রেখে কাজ করেছে, কখনো পিছপা হয় নাই। বিজয় সাহাবায়ে কেরামদের পক্ষে এসেছে। এবার বেলাল আজান দেওয়ার পর আল্লাহ সুবহে সাদেক করে দিলেন। সুবহে সাদেক হওয়ার পর আল্লাহর পয়গম্বর বলেন, বেলাল, যতদিন পর্যন্ত আমি নবী এই মদিনার বুকে থাকবো, বেলাল, যতদিন পর্যন্ত আমি নবী এই দুনিয়া ছেড়ে চলে যাব না বেলাল, ততদিন পর্যন্ত তুমি এই মদিনার কণ্ঠে তোমার আজান হবে বেলাল। এবার পয়গম্বরের মৃত্যু হওয়ার পর বেলাল মদিনা ছেড়ে দূরের মধ্যে চলে যায়। মানুষ নবীর মৃত্যুর পর মদিনায় আসা শুরু হইল, আর বেলাল কেন মদিনা থেকে দূরে যায়? এবার বেলাল মনে মনে চিন্তা করে আর ভাবে, আমি বেলাল আগে আগে হাঁটতাম, নবীর পথের কাটা দূর করতাম। আমি বেলাল আগে আগে হাঁটতাম, নবীকে সিকিউরিটি দিয়ে সামনের দিকে বাড়াইতাম। আমি বেলাল আগে আগে যাইতাম, নবী আমার পিছে পিছে চলতো। আমি বেলাল আজান দিতাম, নবী নামাজ পড়তো। আমি বেলাল নবীর চেহারা না দেখলে থাকতে পাইতাম না, যেই নবীর জন্য এত কিছু করলাম। এই বেলাল বলতেছে, পয়গম্বর নাই, আমার মদিনার মধ্যে থাকার কোনো প্রয়োজন নাই। এবার বেলাল মদিনা ছেড়ে অনেক দূরের মধ্যে রওনা হয়, অনেক দূরের মধ্যে চলে যায়। বেলাল নবীর রওজার পাশে আসে না। এবার বেলাল স্বপ্ন যোগে দেখে, পয়গম্বর তাকে স্বপ্ন দেখায়, বেলাল, সবাই আমার প্রেমে মদিনার মধ্যে দাখিল হয়, মদিনার মধ্যে প্রবেশ করে। আর বেলাল, আমি মৃত্যুর পরে তুমি মদিনা থেকে কেন দূরে গেলা? এবার বেলাল বলে, আমি আজান দিলে যেই নবী নামাজ পড়তো, আমি আজান দিলে ওই নবী আর নামাজ পড়বে না। আমি আগে আগে হাঁটতাম, নবীর কাটা দূর করতাম, নবী আমার পিছে পিছে চলতো, ওই নবী আমার আর পিছে থাকবে না। ওগো পয়গম্বর, আপনাকে না দেখার বৃহ ব্যথা এতটা যন্ত্রণাদায়ক, এতটা কষ্ট, এতটা কষ্ট পয়গম্বর আমি মদিনার মধ্যে থাকতে পারি নাই। এবার পয়গম্বর স্বপ্ন যোগে বলে, বেলাল, তুমি আমার রওজার কাছে এসে দাঁড়াও। বেলাল, তোমার কণ্ঠ আমার বড় শুনতে মন চায়। এবার পরে 6 মাস কি তারও বেশি, অনেক দিন পর এবার বেলাল মদিনার দিকে রওনা হয়। বেলালকে দেখা মদিনার ছোট ছোট বাচ্চারা বলে, মা, ওই যে বেলাল রে দেখা যায়, মনে হয় আমার নবী আবার মদিনায় আসছে। ওই যে বেলালকে দেখা যায়, মনে হয় আমার নবী বেলালের পিছে রওনা হয়েছে। এবার নবীর কথা মনে করে
আর বেলালের চোখ দিয়ে কান্নায় পানি টপ টপ করে পড়তে থাকে। বেলাল মদিনার মধ্যে রওনা হয়, বেলালের পিছে মানুষও বেলালের পিছে পিছে যায়। এবার মদিনায় যাওয়ার পর বেলালকে বলে, ও বেলাল তুমি একটু আজান দাও, তোমার আজান শুনতে চাই। এবার বেলাল আজান দেয় না, বেলাল আজান দিতে চায় না, বেলাল আজানের ধ্বনিগুলো বলে না। এবার সবাই বেলালকে তাশকিল করে, বেলাল তুমি আজান দাও, তোমার কণ্ঠের আজান শুনতে চাই। বেলাল বলে, আমি আজান দিলে যেই নবী জামাতে হাজির হইতো ওই নবী আর জামাতের মধ্যে হাজির হবে না, আমি বেলাল আজান দিতে পারবো না। এবার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তাদেরকে আরবের লোকেরা পাঠিয়ে দিলেন, তুমি গিয়ে বেলালকে আজান দেওয়ার জন্য বলো। হয়তো তোমরা পয়গম্বরের কলিজার টুকরা ছিলা, তোমরা যদি বেলালকে আজান দেওয়ার জন্য বলো, বেলাল তোমাদের কথা কখনো ফেলতে পারবে না। এবার হাসান হুসাইন আসার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনকে জড়িয়ে ধরে বলে, অনেক দিন যাবত আপনার কণ্ঠের মধ্যে আজান শুনি না, একটু আজান দেন। এবার বেলাল তাকিয়ে দেখে ওই হাসান আর হুসাইনের চেহারার মধ্যে পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা জলজল করে ভেসে ওঠা দেখা যায়। এবার বেলাল দাঁড়িয়ে আজান দেয়া শুরু করছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আল্লাহর ধ্বনি দিছে। বেলাল আবার বেহুশ হয়ে যায়, আবার হুশে আসার পর বেলাল আজান দেয়, আবার বেলাল বেহুশ হয়ে যায়। এই ছিল সাহাবাওয়ালা ঈমান। এজন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো আমার সাহাবা আর সাহাবিয়াদের মতো ঈমান আনবা। সাহাবী তো দূরের কথা, একজন মহিলা সাহাবী আর কি পরিমাণের ঈমান। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আজমাইন, এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলের নাম হলো আম্মার। এই আম্মার বিন ইয়াসিরের মায়ের নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার মক্কার কাফের মুশরিক বেঈমান বাপ আম্মার বিন ইয়াসিরকে ডাক দিয়ে বলে, এ আম্মার বিন ইয়াসিরের মা, শুনলাম তোমরা নাকি নবী মুহাম্মদের ধর্মকে গ্রহণ করছো, শুনলাম তোমরা নাকি কালিমা পড়ে মুসলমান হয়েছো, শুনলাম তোমরা নাকি এক আল্লাহর রবুবিয়তের পরিচয়ের কথা বলো। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আজমাইন জবাব দেয়, হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসেবে মেনেছি, আমরা আল্লাহর কোরআনকে মেনেছি, পয়গম্বর নবীকে আমরা নবী হিসেবে মেনেছি। বলেন সুবহানাল্লাহ। মহিলা সাহাবিয়ার ঈমান কি পরিমাণের ঈমান চিন্তা করেন, একজন মহিলার ঈমান, এই ঈমানটা কি পরিমাণের, খালি একটু ঘটনাটা শুনবেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আজমাইন, আলহামদুলিল্লাহ, ইনি কাফের মুশরিকরা শুনছে যে আম্মার বিন ইয়াসিরের মা সুমাইয়া, মা এবং ছেলে মিলে ইসলাম ধর্ম গ্রহণ করছে, এটা তারা শুনতে পারছে। এবার বলে, তোমরা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করছো? বলে, হ্যাঁ ইসলাম ধর্ম গ্রহণ করছি, কি করবা? বলে, দেখো তোমাদেরকে 2 দিনের সময় দিলাম, যদি ইসলামকে না ছাড়ো তাহলে তোমাদের সঙ্গে এমন একটা ঘটনা ঘটবে যে ঘটনার জন্য তোমরা প্রস্তুত ছিল না, পুরা বিশ্ব তোমাদের এই ঘটনাকে মনে রাখবে। মহিলা একজন সাহাবিয়ার ঈমান কি পরিমাণের ঈমান! আর আজকে মুসলমানদের ঈমান 20 টাকা দিছে, অমুকখানে ভোট মারো, মারি দিছে, এটা চিন্তা করলেন না। ভোট একটা পবিত্র আমানত, মুড়ি আর চানাচুর লাল চা খেয়ে ভোট দিয়ে দিছেন, আল্লাহর কাছে আমানতের খেয়ানতের জন্য জবাবদিহিতা করতে হবে। মুসলমান কথা বলেন ঠিক কিনা? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আজমাইন ওখান থেকে চলে যাওয়ার পর কিছুদিন পরে আবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা হয়েছে। বলে, এই সুমাইয়া এদিকে আসো। মহিলা মানুষ কি পরিমাণের ঈমান চিন্তা করে, সামনে আসছে, বলে, কি বলবা বলো? তোমাদেরকে সময় দিয়েছিলাম, তোমরা ইসলাম ধর্মকে ছেড়ে দিবা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ধর্ম ছাড়বা, আর
আমাদের যেই ধর্ম আছে দেবতার ধর্ম তাকে মানবা, তোমরা মানো নাই। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, তোমরা মনে করেছো সামান্য তোমাদের হুমকি ধুমকির মাধ্যমে আমরা ইসলাম থেকে সরে যাব? এ কথা বিশ্বাস করো, নিজের জীবন দিয়ে দিতে পারি, ইসলাম থেকে পিছ পা এক পা সরাতে পারবা না। এই কথা বলছে মহিলা মানুষ। চিন্তা করে, লিডার পর্যায়ের মানুষ, নেতা পর্যায়ের মানুষ ক্ষমতার অপব্যবহার দেখছেন তো। গতদিনে ক্ষমতার অপব্যবহার করার কারণে কি অবস্থা হয়েছে ভালো করে মনে রাখবেন। ইতিহাস সাক্ষী দেয়, এতদিন কোরআন হাদিস পড়তাম, শুনতাম, বুঝতাম, এখন প্র্যাকটিক্যাল দেখি। আল্লাহ বলতো ক্ষমতার মালিক আমি আল্লাহ, আল্লাহ বলেছে করে নেয়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এতদিন খালি কোরআন হাদিস পড়ছি, এখন প্র্যাকটিক্যালে আমরা দেখতে পাই যেই আল্লাহ 15 বছর ক্ষমতায় রাখেন, ওই আল্লাহ 15 মিনিটও সময় দেন না দেশ থেকে পালানোর। ঠিক মনে রাখবেন, আগামী দিনেও যারা ক্ষমতায় আসবেন, কোরআনকে সামনে রেখে যদি চলতে পারেন, কোরআনকে সামনে রেখে যদি বলতে পারেন, আপনাদের পরিস্থিতি ভালো হবে। আর যদি কোরআনকে না মেনে ভিন্ন কোনো রাস্তা, ভিন্ন কোনো পথ অবলম্বন করেন, ঠিক আপনাদেরও তদ্রুপ হবে। তারা 15 মিনিট পায় নাই, আপনারাও 15 সেকেন্ড পাবেন না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ সচেতন হয়ে গেছে, এদেশের মানুষ জানে কোরআন ছাড়া আগামীতে আমরা আর কাউকে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? ঠিক না ইনশাআল্লাহ? হ্যাঁ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আজমাইনের এই কথা শোনার পর আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এদের মাথাটা বড় গরম হয়ে যায়, মেজাজটা বড় গরম হয়ে যায়। এবার আম্মার বিন ইয়াসিরকে ডাক দিয়ে বলে, আম্মার তুমি বলো, তোমার মা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও। তুমি যদি ইসলাম ধর্ম ছাড়ো, তোমাকে আমরা মুক্ত করে দিব, আজাদ করে দিব। আর যদি তুমি ইসলাম ধর্ম না ছাড়ো, তোমার সঙ্গে এমন একটা বিষয় হবে যেটা কল্পনাও করতে পারবা না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আম্মার আমি এইরকম কোন সন্তান গর্ভের মধ্যে ধারণ করি নাই, এইরকম কোন সন্তান লালন পালন করি নাই। কোন বাতিলের কাছে, কোন খোদাদ্রোহিতার কাছে আমার সন্তান মাথা নত করবে। এবার বদমাশ গুলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশাল একটা পিলারের সঙ্গে বেঁধে দেয়। বেঁধে দেওয়ার পর বলে, সুমাইয়া এবার বলো ইসলাম ধর্ম ছাড়বা কিনা? সুমাইয়া বলে, জীবন গেলে যেতে পারে, ইসলাম ধর্ম আমি ছাড়তে পারি না। ইসলাম আমি ছাড়বো না, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্মকে ছাড়বো না। এবার বলে, সুমাইয়া তোমার সঙ্গে এমন কাজ হবে যেটা তুমি কল্পনাও করতে পারবা না। এবার সুমাইয়ার পরনে থাকা কাপড়টা খুলে ফেললো। এবার সুমাইয়াকে বলে, সুমাইয়া ইসলাম ছাড়বা কিনা বলো। এবার সুমাইয়া বলে, ইসলামকে আমি ছাড়বো না। এবার আম্মারকে বলে, আম্মার তুমি তোমার মায়ের এমন নাজেল অবস্থা দেখার আগে তুমি ইসলামকে গ্রহণ করো, ইসলামের মধ্যে তুমি ইসলামকে ছাড়ো, আমাদের ধর্মকে তুমি গ্রহণ করো। এবার আম্মার পরে, আমি ইসলামকে ছাড়তে পারবো না, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্মকে আমি ছাড়তে পারবো না। এবার আম্মার বিন ইয়াসিরকে বলা হয়, আম্মার তোমার সামনে এমন একটা কাজ হইতে যাচ্ছে যেটার জন্য তুমি প্রস্তুত ছিলা না। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে পোশাকটাকে খুলে ফেলা হয়। এবার আম্মার বিন ইয়াসিন মাথাটা নিচের দিকে দিয়ে তাকায় বলে, আল্লাহ এই পরিস্থিতি দেখার আগে আমাকে কেন আপনি মৃত্যু দিলেন না? এবার আম্মার বিন ইয়াসিন চেহারাটা নিচের দিকে দিয়ে তাকায়। আম্মার বিন ইয়াসিনের চেহারাটা তার মায়ের দিকে তুলে ধরা হয়। আম্মার বিন ইয়াসিন কাঁদতে থাকে আর বলতে থাকে, আল্লাহ এই দৃশ্য দেখার আগে আপনি কেন আমাকে মৃত্যু দিলেন না? এবার আম্মার বিন ইয়াসিরের মাকে বলা হয়, এ সুমাইয়া ইসলাম ধর্ম ছাড়বা কিনা বলো। সুমাইয়া বলে, ইসলাম ছাড়তে পারবো না, কোরআন ছাড়বো না, আল্লাহ ছাড়বো না, দ্বীনকে আমি ছাড়তে পারবো না। এবার আম্মারকে বলে, আম্মার তুমি বলো ইসলাম ধর্ম ছাড়বা কিনা? এবার আম্মার বিন ইয়াসিনের মা বলে, আমি এমন সন্তান জন্ম দেই নাই কোন নাস্তিকের সামনে, বেদিনের সামনে আমার সন্তান ইসলামকে ছেড়ে দিবে এইরকম সন্তান আমি তৈরি করি নাই। এবার আম্মার বিন ইয়াসিনের মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানের মধ্যে
বর্ষা দিয়ে আঘাত করা হয়। এই আঘাতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থান থেকে রক্ত বের হইতে থাকে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছটপট করতে থাকে আর চিৎকার করে বলতে থাকে, আম্মার, আমি জীবন দিয়ে গেলাম, রক্ত দিয়ে গেলাম, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্মকে ছাড়ি নাই। আম্মার, আমি ইসলামকে ছাড়ি নাই, নবীর ভালোবাসা আমার বুকের মধ্যে লালন পালন করলাম। এবার আম্মারকে বলে, আম্মার, ইসলাম ধর্ম ছাড়বা কিনা বলো। আম্মারের মা চিৎকার করে বলে, সুমাইয়া বলে, আম্মার, আমি এইরকম কোন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান কোন খোদাদ্রোহীর কাছে মাথাটা নিচের দিকে করবে। আম্মার বিন ইয়াসির এরপরেও ইসলাম থেকে পিছপা হয় নাই। আম্মার বিন ইয়াসিন এরপরেও সরে দাঁড়ায় নাই। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে ডাক দিয়ে বলে, আম্মার, হয়তো তোমার সঙ্গে এই জন্মে আমার আর দেখা হবে না, হয়তো এই জন্মে আমি আম্মার তোমাকে মা হিসেবে এক লোকমা খাবার তুলে দিতে পারবো না। আম্মার, আমি হয়তো তোমাকে কোনো কিছু করতে পারবো না, কিন্তু আম্মার, তোমার আর আমার এমন একটা জায়গার মধ্যে দেখা হবে যেই জায়গার মধ্যে তোমার আর আমার ক্ষমতা বিদ্যমান থাকবে, যেই জায়গার মধ্যে তোমার আর আমার রাজত্ব বিদ্যমান থাকবে, যেই জায়গার মধ্যে তুমি আর আমি থাকবো। তুমি আর আমি ছাড়া ওই জায়গার মধ্যে রাজত্ব এদের থাকবে না। আম্মার, আজকে আমি বিদায় নিলাম, তোমার কাছ থেকে চলে যাব আম্মার, কিন্তু মনে রাখবা আম্মার, তোমার আমার এই জীবন দেয়া, এই রক্ত দেয়ার বিনিময়ে আম্মার, আল্লাহ প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অলিতে গলিতে আম্মার তোমার এই ইজ্জতের দাম, তোমার মায়ের এই ইজ্জতের কারণে আল্লাহ কিয়ামত পর্যন্ত, যদিও মানুষ পথভ্রষ্ট হবে, যদিও মানুষ আল্লাহ থেকে দূরে সরে যাবে, কিন্তু এমন কিছু বান্দা থাকবে, এমন কিছু বান্দি থাকবে, জীবন যাবে কোরআন ছাড়বে না, জীবন যাবে ঈমান ছাড়বে না, জীবন যাবে রব্বে কাবার মালিকের কোনো হুকুম মানবে না। এই কথা বলার পর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাতের পেয়ালা বরণ করে। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হওয়ার পর আম্মার বিন ইয়াসির কাঁদতে থাকে আর বলতে থাকে, আল্লাহ, যে ইসলামকে কবুল করার কারণে, যে আল্লাহ তোমাকে রাজি খুশি করার কারণে, আল্লাহ আমার মাকে যারা শাহাদাতের পেয়ালা বরণ করিয়ে দিয়েছে, আমার মায়ের ইজ্জতকে যারা লুণ্ঠিত করেছে, যারা আমার মাকে নির্মম ভাবে বেড়ে শাহাদাতের পেয়ালা বরণ করে দিয়েছে, আল্লাহ তুমি এদের কাউকে ছাড় দিবা না। এজন্য আল্লাহ বলেন, বান্দা, যেই বান্দাগুলা আমি রবকে মেনেছে, যেই বান্দাগুলা আমি আল্লাহর হুকুমগুলো মেনেছে, যেই বান্দা বান্দিগুলা আমি আল্লাহর হুকুমগুলো মানে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এদেরকে নিদর্শন বানাইলাম। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের কথা কোরআনে দিয়ে দিলাম। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত নিদর্শন বানাইয়া আমার সব চাইতে বড় ঘর, আমার যেই জায়গাটাকে আমি আল্লাহ আবাদ করেছি, ওই জায়গাটার মধ্যে আমি আল্লাহ কাবা যেই জায়গার মধ্যে নির্মাণ করলাম, ওই জায়গার মধ্যে আমি আমার প্রিয় বান্দা ইব্রাহিম, আমি আল্লাহর কাছে শতভাগ পরীক্ষা দেওয়ার কারণে ইব্রাহিম, আমি আল্লাহ ইব্রাহিমকে একটা না দুইটা না হাজার হাজার পরীক্ষা আমি আল্লাহ ইব্রাহিমকে করলাম। এরপরেও ইব্রাহিম আমি আল্লাহ থেকে একবারও পিছপা হয় না। দেখেন পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ কি পরিমাণের পরীক্ষা করছে। আল্লাহ পয়গম্বরকে আগুনের মধ্যে বিস্তারিত ঘটনা বলার সময় নাই, সংক্ষেপে আমি আপনাদেরকে বলে যাই, ভালো করে বিষয়টা বুঝবেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বিশাল বড় একটা আগুনের মধ্যে ফেললেন। আগুন কিসের মধ্যে? একটু জোরে বলেন, ঘুমাই গেছেন নাকি? কিসের মধ্যে ফেলছে জোরে বলেন? আলহামদুলিল্লাহ, আগুনের মধ্যে ফেলতেছে। এটা একটা পরীক্ষা না? আপনার আর আমার হাতটা কাটি গেলে, যাদের একটু মোটামুটি আল্লাহর প্রতি ঈমান আছে, আল্লাহকে যারা মোটামুটি বিশ্বাস স্থাপন করে, তারা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ এই হাতটা কাটছে, একটু কবজি সহ কাটি যাইতে পারতো, আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই এটার মধ্যে খায়ের আছে, ঠিক না? বিপদ আসলে তারা ধৈর্য ধারণ করে, বিপদ আসলে কি করে? ধৈর্য ধারণ করে। আর দেখবেন কিছু মানুষ আছে কাম, এমনিতে নামাজ পড়ে না, জুমার নামাজ তাও যা পায় না, বছরে দুইটা নামাজ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, তাও যা দেখে যে নামাজ শেষ, খালি কোন রকম সালাম দেয়। বুঝেন নাই?
এর যদি খালি একটু কষ্ট হয়েছে, আমি সাচ্চা একটা লোক, ইমানদার লোক, আমারই বিপদ, আল্লাহ খালি আমাকেই দেখলো, আমার এই বিপদ দিল, তুমি বুঝলা না আল্লাহ তোমার কত ভালোবাসে। কারণ মুমিন মুসলমানের একটা আঘাত, এই যে আমরা অনেক সময় হোঁচট খাই না, আমাদের দেশে কি বলে, উষ্টা খাইছে, কি বলে রংপুরে ভাষায়, উষ্টা খানু, ঠিক না? কি রে কি হয়েছে রে শিবির, কয় ভাইয়া উষ্টা খায় আমার শিবি কোনা উঠে গেছি, কয় না এই যে তোমার যে শিবি কোনা উঠে গেল বাহে, এই শিবি কোনা উঠে যাওয়াতে কি হয়েছে জানেন? আল্লাহ বলেন বান্দা, এই যে তুমি বললা উষ্টা খায় আমার শিবিটা উঠে গেছে, এক না কষ্ট পাইছেন, আমি আল্লাহ এই কষ্টের বদলতে আমি আল্লাহ তোমার জিন্দেগির একটা গুনাহকে মাফ করে দিছি। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন। শুধু তাই নয়, তোমার একটা বিপদ আপদ মুসিবত বড় হইতে পারতো, আমি আল্লাহ একটু হোঁচট খাওয়াইয়া বললাম যে বান্দা সতর্ক হয়ে যাও, আমি আল্লাহ একজন আছি। ফেরেশতারা কয় আল্লাহ কি ব্যাপার, একদিন নামাজেও আহে না, আপনার নামও ডাকে না। আল্লাহ কয় কে কইছে নাম ডাকে না? ওর ঘাড়ের কাছে একটা রগ আছে না, ওইটা ধরে একটু টান দে একটু টান। ফেরেশতারা কয় যেই ঘাড়ের রগটা ধরে একটু টান দিছে, আল্লাহ কি হয়েছে রে ভাইয়া, কালকে রাইতে ঘুমাসি, বালিশটা এক না টেরা হয়েছে, আজকে পুরা ঘাট টেরা। আল্লাহ পারে কি পারে না? যাই হোক, এজন্য বুঝে থাকলে বলেন, বিপদ আপদ মুসিবত যতই আসুক ভরসা করবো কার উপরে? জোরে লিল্লাহি তাকবীর। মুমিন কি তাকবীর, আল্লাহু আকবার। মুমিন কি শামসির, আল্লাহু আকবার। কথা ঠিক কিনা? ঠিক কিনা বলেন জোরে। আরে কদমতলার মুসলমান, নিয়ামতের মুসলমান, এরা তো রক্ত গরম করা মুসলমান, আমি যেটা জানি, ঠিক না? আপনারা যদি ঠিক জোরে না বলেন, এই যে এই জায়গাটা একটা মসজিদ মাদ্রাসার জন্য চয়ন করা হয়েছে, তাহলে কেমন হবে দেখেন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন যে আমি আমার প্রত্যেকটা বান্দাকে তার আমলনামা সহ তাকে ডাকা হবে, দেখবে। সিসি ক্যামেরা দেখেন না, সিসি ক্যামেরায় রাত্রেবেলা চুরি করছে, এই সিসি ক্যামেরা কোন জায়গায় আছে, পরের দিন সকালবেলা যায় দেখে এই যে চুরিটা কিভাবে হয়েছে, ও তো সলিমুদ্দি না, গামছা বাঁধছে, সলিমুদ্দি, এটা সলিমুদ্দি, দেখা যায় কি যায় না? ঠিক কিয়ামতের ময়দানে দেখবেন যে একটা ভালো কাজের মধ্যে, ভালো কাজ করার জন্য আপনার দেয়া এই জমিন দিয়ে জমিনের মধ্যে বসে গেছেন, কোনো ইবাদত বন্দেগী কবুল হয় নাই, কিন্তু আল্লাহ আপনাকে এতটা পছন্দ করেছে যে বান্দা এত গরমকে কষ্টকে উপেক্ষা করে ধান বাড়ির পাশে গিয়ে মাটিতে বসছো, আমি আল্লাহ তোমার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না ভাই? এজন্য বিপদ আপদ আসলে সব কিছুতে ধৈর্য ধারণ করবো কার উপরে? আল্লাহ রসুল কি বলে দেখেন, বলে আল্লাহ যেদিন আমি না খেয়ে থাকবো, কষ্টে থাকবো, অনাহারে থাকবো, ওই দিন আমি তোমার প্রতি ধৈর্য ধারণ করবো। সুবহানাল্লাহ বলেন। আর যেদিন আমি ভালো থাকবো, কিছু খাবার খাবো, ওই দিন আমি তোমার দরবারে শুকরিয়া আদায় করবো। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কথাগুলো দেখেন, কি কথা। ওই যে ঘটনা মনে আসেনি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাকে এত পরীক্ষা করছে, এত পরীক্ষা করছে যে পরীক্ষার কোনো শেষ নাই। তাকে আরেকটা পরীক্ষা করা হইতেছে, তাকে আগুনের কুণ্ডির মধ্যে ফেলা হচ্ছে। কিসের মধ্যে? কথা বলেন, এটা তো একটা দর্শ নাকি? দর্শ না? এই যে আপনারা ছাত্র আর আমরা শিক্ষক, আপনাদেরকে শিখাচ্ছি তালিম তরবিয়ত, এটা তো জান্নাতের মজলিস ভাই। নবী আম্বি আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে এইভাবে দিন শিখাইতেন। এজন্য এখানে যেহেতু আসছে কিছু নিয়ে যাব, ঠিক না? তাহলে বলেন আগুনের মধ্যে কে পড়তেছিল? আর জোরে বলেন কে? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়তেছেন কিসের মধ্যে? ফেলতেছেন কে? পরীক্ষা করতেছেন কে? দেখেন আগুনের মধ্যে পড়তেছে, এরপরে আগুনের মধ্যে পড়তে পড়তে আবার আল্লাহ তাকে পরীক্ষা নেয়ার জন্য আবার আল্লাহ বলতেছে, একজনকে পাঠায়া দিয়া বলতেছে, যাও আমার বন্ধুকে গিয়ে বলো যে আমি কি তাকে সাহায্য করব। জিবরাইল আমিন বলতেছে যে ভাই তুমি তো আগুনের মধ্যে পড়তেছো, আমি কি তোমাকে সাহায্য করব? আপনার আর আমার কথা হইলে কিরকম হইতো, আগে বাসা পরে কথা কইস, ঠিক না? আগে আমার আগুন থেকে বাসা। এবার পয়গম্বর কি বলতেছে? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যেই রব্বে কাবার মালিকের জন্য আমি আগুনের মধ্যে পড়লাম, বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ,
আল্লাহ যদি বাঁচায় আমি বাঁচবো, তোমার সাহায্যের আমার প্রয়োজন নাই, তোমার কোনো স্যাক্রিফাইসের কোনো প্রয়োজন নাই। দেখেন, আগুনে পড়া একটা পরীক্ষা, আগুনের মধ্যে পড়তে পড়তে আরেকটা পরীক্ষা। এরপরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার মধ্যে পয়গম্বর ফেল করে নাই। এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আগুনে পড়বো, আমাকে বাঁচাবে আমার আল্লাহ। আল্লাহর বড় ভালো লাগছে। আল্লাহ বলেন, পয়গম্বর আমি আল্লাহ তোমাকে এত পরীক্ষা করলাম, আমি আল্লাহ তোমার এত পরীক্ষা নিলাম, এরপরেও তুমি পরীক্ষার মধ্যে ফেল করো নাই। পয়গম্বর আল্লাহ বলেন, কুল্লা ইয়া রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন, আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যাও, আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। এবার আল্লাহ আগুনকে ফুলের বিছানার মধ্যে আল্লাহ রূপান্তরিত করলেন। সুবহানাল্লাহ। তাহলে আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আয়াতের সারমর্মর মধ্যে আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দিয়ে পরীক্ষা করব, সন্তান না দিয়ে পরীক্ষা করব, সন্তান দেওয়ার পর এটাকে ছিনিয়ে নিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ তোমাদেরকে ধনী বানায়া পরীক্ষা করব, আমি আল্লাহ তোমাদেরকে গরিব বানায়া পরীক্ষা করব। কিন্তু এই পরীক্ষার মধ্যে তোমাকে পাস করতে হবে নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। ভেঙ্গে পড়লে চলবে না, বিচলিত হলে চলবে না। আমি আল্লাহর প্রতি শতভাগ আস্থা, আমি আল্লাহর প্রতি শতভাগ ইয়াকিন যদি তুমি রাখতে পারো, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো মাখলুকাতের শক্তি, দুনিয়ার কোনো মাখলুকাতের অনুগ্রহের প্রয়োজন নাই। তাহলে বুঝে থাকলে বলেন, আপনি আর আমি যতদিন থাকবো চাইবো কার কাছে? বিপদে ধৈর্য ধরবো কার কাছে? সবকিছু চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যদি আপনার চাইতে পারি, আল্লাহ বলেন, বান্দা আমার কাছে চাইতে চাইতে হতাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তোমরা মনে করো যে আহা আমরা হতাশ হয়ে যাই, আমরা ভয় পাই। আল্লাহ বলেন, না বান্দা, তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমাদের টেনশনের কোনো কারণ নাই, কারণ আমি আল্লাহ একজন তোমাদের সঙ্গে রয়েছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য সকলে আল্লাহর প্রতি শতভাগ আস্থা রাখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুজুর এখনই চলে আসবে।